একসময় অখণ্ড ভারতেরই অংশ ছিল এই দেশটি, কিন্তু ব্রিটিশরা সাম্রাজ্য ছেড়ে গেলেও টুকরো হয়ে যায় বিশাল রাষ্ট্র। জন্ম হয় পূর্ব পাকিস্তানের। ভাষাগত বিরোধের জেরে 1971 সালে পাকিস্তান ভেঙে তৈরি হয় আমাদের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশ। বর্তমানে দুটি রাষ্ট্রের সম্পর্ক যেমন বন্ধুত্বপূর্ণ, তেমনি বাঙালিদের সঙ্গে ওপার বাংলার রয়েছে মাতৃভাষার যোগ। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি ভারত ও বাংলাদেশ একে অপরের ওপর কতটাই বা নির্ভরশীল? তো চলুন আজ আলোচনা করি দুটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে। তবে তার আগে জানিয়ে রাখি, ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে এই বিষয় সম্পর্কে কিছু প্রশ্ন। কমেন্ট করে জানাতে হবে সেই উত্তরগুলি, তাই মন দিয়ে দেখতে থাকুন এই ভিডিওটি। আর এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে সুদৃঢ় ব্যবসায়িক সম্পর্ক। দুই দেশের মধ্যে ক্রমাগত চলে বৃহৎ পরিমাণ বাণিজ্য। বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি আমদানি করা হয় টেক্সটাইল অর্থাৎ বস্ত্রজাতীয় পণ্য ও কৃষি পণ্যের কাঁচামাল। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে রপ্তানি করা হয় প্রচুর পরিমাণে চাল, মূল্যবান পাথর এবং ইঞ্জিনিয়ারিং এর জিনিসপত্র। 2011 সালে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা SAFTA চুক্তি করা হয়, যার অধীনে ভারত বাংলাদেশকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে ভারত থেকে প্রায় 14 বিলিয়ন বা 1400 কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। অন্যদিকে 2 বিলিয়ন বা 200 কোটি ডলারের পণ্য ভারতে রপ্তানি করে বাংলাদেশ। দুই দেশের বর্ডার থেকে খুব সহজেই সড়ক পথে পণ্য আমদানি ও রপ্তানি করা যায় বলে পরিবহন খরচও সামান্য হয়। দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক। ভারত ও বাংলাদেশের মধ্যে 4096.7 কিলোমিটার সীমান্ত বিস্তৃত। ভারতের 5টি রাজ্য যথা পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরার সঙ্গে সীমান্ত ভাগাভাগি করেছে বাংলাদেশ। 1971-এ মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করতে 1661 জন ভারতীয় সেনা নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। বর্তমানে ভারতে মোট 12,37,000-এর বেশি সেনা অ্যাক্টিভ রয়েছে। 9,60,000 রিজার্ভ সেনা রয়েছে বায়ু, জল ও স্থল সেনা। সমস্ত রকমের যুদ্ধের ট্যাঙ্ক, জাহাজ ও পরমাণু অস্ত্রও রয়েছে। অন্যদিকে গ্লোবাল ফায়ার পাওয়ারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সেনা রয়েছেন আনুমানিক 1,75,000, নৌবাহিনীতে 30,000 ও বিমান বাহিনীতে 21,100 জন সেনা রয়েছেন। তবে বাংলাদেশের তুলনায় ভারতের সামরিক শক্তি কয়েক গুণ বেশি থাকলেও ভারত কখনও বাংলাদেশের প্রতি সাম্রাজ্যবাদী মনোভাব নেয়নি, বরং সহযোগিতার জন্য 2017 সালে দুই দেশের মধ্যে দুটি সামরিক চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তি অনুসারে দুই দেশ যুগ্মভাবে বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়া আয়োজন করে। এমনকি সামরিক খাতে ঋণ প্রদানের কথাও ঘোষণা করেছিল ভারত। স্বাস্থ্য ও পর্যটন সম্পর্ক। প্রত্যেক বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা করাতে ভারতে আসেন। বাংলাদেশ পর্যটন বোর্ডের 2021 সালের তথ্য অনুসারে গত 3 বছরে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার উদ্দেশ্যে পর্যটকের সংখ্যা 83% বৃদ্ধি পেয়েছে। ভারতে আসা মোট আন্তর্জাতিক রোগীদের মধ্যে 35%-এরও বেশি বাংলাদেশি। এছাড়াও শিক্ষা ও কর্মের উদ্দেশ্যেও বহু বাংলাদেশি ভারতে আসেন। বাংলাদেশও পর্যটনে এগিয়ে রয়েছে। রাজধানী ঢাকায় রয়েছে লালবাগ কেল্লা। এছাড়াও কক্সবাজার, সেন্ট মার্টিন, সিলেট চা বাগান, বান্দরবান স্বর্ণ মন্দির ও চিম্বুক পাহাড় ও সুন্দরবন সহ আরও অনেক পর্যটনের স্থান রয়েছে। জানা যায় 2022 সালে ভারত থেকে 2.24 লাখ পর্যটক গিয়েছিলেন বাংলাদেশে। রাজনৈতিক সম্পর্ক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যার পরেও সম্পর্কে তেমন কোনো নেগেটিভ প্রভাব পড়েনি। তিস্তা ও গঙ্গার জল বন্টন নিয়ে দুই দেশের চুক্তিও হয়েছে। সাম্রাজ্যবাদ কার্যকলাপ দমনেও দুই দেশ একসঙ্গে কাজ করে চলেছে। গোয়েন্দা তথ্য আদান প্রদান করা হয়ে থাকে। উভয় দেশ আন্তর্জাতিক স্তরে সক্রিয়ভাবে সার্ক ও বিমস্টেকের মতো ফোরামে বন্ধুত্বপূর্ণ অবস্থান নিয়ে থাকে। দুই দেশে একে অপরের একাধিক দূতাবাসও রয়েছে। এই সুসম্পর্কের জন্যই নাগরিকরাও সহজে দুই দেশের ভিসা পেয়ে থাকেন। সাংস্কৃতিক সম্পর্ক। দুই দেশেরই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সাংস্কৃতিক সম্পর্কের উপর ভিত্তি করে ভারত 2021-এর মার্চ মাসে বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার প্রদান করে। বাংলা ভাষার সিনেমা দু দেশেই জনপ্রিয়। হইচই, জি5, চরকির মতো OTT প্ল্যাটফর্মগুলিও দুই দেশের দর্শকদের উপরই নির্ভরশীল।
এছাড়াও ভারত ও বাংলাদেশের মধ্যে রেল, সড়ক এবং জলপথের যৌথ উদ্যোগগুলি উল্লেখযোগ্যভাবে দুই দেশের সংযোগকে উন্নত করেছে। তবে বেশিরভাগ সময়ই অবৈধ অভিবাসন, চোরাচালান ও মাদকদ্রব্য পাচারের মতো অপরাধ ঘটে। সীমান্তে এই অপরাধ কমিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও সুদীর্ঘ করতে হবে। সর্বোপরি বলা যায়, দুই দেশের মধ্যেই শান্তি উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। তো বন্ধুরা, আমরা শুরুতেই বলেছিলাম এই বিষয় সম্পর্কে আমরা কিছু প্রশ্ন করব, যার উত্তর আপনারা কমেন্টে লিখে জানান। এবং এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন ও বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। বাংলাদেশ স্বাধীন হয় কত সালে? অপশন এ 1947, বি 1971, সি 1980। বাংলাদেশ সবথেকে বেশি পরিমাণে ভারতে রপ্তানি করে? অপশন এ বস্ত্র, বি মোবাইল, সি জুতো। ভারত ও বাংলাদেশ উভয় দেশের কাছেই কোন আন্তর্জাতিক ফোরামের সদস্যপদ রয়েছে? অপশন এ সার্ক, বি ব্রিক্স, সি G7।